তাহলে সেটাকে যাচাই বাছাই করে দেখে নাও যে খবর ঠিক কিনা। নচেত এমন অবস্থা হবে অজান্তে তোমরা কোন জাতির উপরে হামলা করে বসবে, কোন সত্যকে মিথ্যা মনে করবে, কোন নিরপরাধকে অপরাধী মনে করবে। কি করো? কোন ফাসেক যদি খবর তোমাদের কাছে আনে সেটাকে কি করো? যাচাই করে নাও। ফাসেক কাকে বলে? ফাসেক জান্নাতে যাবে না যাবে না? ফাসেক বেহেশতে যাবে না যাবে না? আপনারা কেউ কথা বলছেন না কেন? আমাদের কথা হয়নি মুখে? কথা হয়েছিল মুখে। ফাসেক বেহেশতে যাবে না যাবে না? মোটেই যাবে না। ফাসেক কাকে বলে? ফাসেক হলো যার বুকে ঈমান আছে কিন্তু খারাপ কাজ করে, তাহলে সে বেহেশতে যাবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে প্রথমে মাফ করবেন, মাফ করে দিয়ে বেহেশতে সোজা ভরে দেবেন। আর যদি না চান তো জাহান্নামের শাস্তি ভুগিয়ে, আরেক পুড়িয়ে টুড়িয়ে নিয়ে আর কি শাস্তি ভুগিয়ে তারপরে শেষকালে জান্নাতে দেবেন। ফাসেক হলো যার বুকে ঈমান আছে কিন্তু খারাপ কাজ করে ফেলেছে, কাবিরা গুনাহ করে ফেলেছে, এ হলো ফাসেক। আর কাফের কাকে বলে? কাফের বেহেশতে যাবে না যাবে না? কোন কালের জন্য যাবে না, কোন দিনের জন্য যাবে না। ফাসেক এককালে যেতে পারে কিন্তু কাফের যাবে না। ফাসেক যদি কোনো খবর দেয় সেই খবরটাকে যাচাই করে নিও, দেখে নিও সত্য না মিথ্যা। তাহলে যদি কোনো কাফের খবর দেয় তো সেই খবরটাকে কি করতে হবে? ওহির মতো বিশ্বাস করে নিতে হবে, তাই না? আল্লাহর নসিহত গ্রহণ করুন, আল্লাহর নসিহত গ্রহণ করুন। আল্লাহ বলছেন ফাসেক খবর আনলে যাচাই বাছাই করে নিও। আর তাহলে কাফের খবর আনলে তোমরা বুঝতেই পারছো কি করতে হবে। মহান আল্লাহ আরো বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। শয়তান তোমাদের বন্ধু না শত্রু? শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রুই মনে করো, বন্ধু মনে করো না। সে ডাকে আহ্বান করে তার দলবলকে, যাতে করে সে জাহান্নামবাসী করতে পারে। আর জাহান্নামে যত দল ভারী হবে তার তত লাভ হবে। অতএব এই সমস্ত প্রচার মাধ্যম থেকে সংবাদ শুনে, এদের প্রোগ্রাম শুনে আপনার মনক্ষুণ্ণ হবে, আপনার বুকে ব্যথা হবে। এ কথা আল্লাহ কোরআন বলছেন। আল্লাহ কোরআন বলছে যে তোমরা এদের কাছ থেকে খারাপ কথা শুনবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। তোমরা আহলে কিতাবদের তরফ থেকে, ইহুদি ও খ্রিস্টানদের তরফ থেকে আর মুশরিকদের তরফ থেকে বহু কষ্টের কথা শুনতে পাবে, বহু কষ্টের কথা শুনতে পাবে। কথা শুনে মনে ব্যথা পাবে, কিন্তু হায়রে করবোটা কি? উপায় কিছু নেই। রাগ হয়, রাগটা ফেলবো কোথায়? আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করো, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, এটাই হলো দৃঢ় সংকল্পের কাজ। মোট কথা হলো যারা এই সমস্ত আল্লাহর নসিহতকে মানতে চায় না, আর যারা এই প্রচার মাধ্যমগুলোকে প্রচার করতে চায়, তার মানে আমি বলতে চাচ্ছি যারা এই প্রচার মাধ্যম নিয়ে ব্যবসা করেন তাদের ব্যবসা করা হালাল না হারাম? ভিডিও ক্যাসেটের ব্যবসা করা হালাল না হারাম? চট করে হারাম বলে দেন না, কারণ গড়বড় আছে। ভিডিও ক্যাসেট, যে ভিডিও ক্যাসেট হচ্ছে ব্যবসা হারাম, অত একটু বুঝে বলেন। হুজুরের কথা জোশ দিয়ে বলে দিলেন হারাম, মুশকিল হয়ে যাবে। এই যে ভিডিও ক্যাসেট, খারাপ ক্যাসেটের কথা বলছি, গানের ক্যাসেট, অশ্লীল ফিল্মের ক্যাসেট, হ্যাঁ যৌন ফিল্মের ক্যাসেট অনেকে ভাড়া দিয়ে ব্যবসা করে। আপনাদের জুবাইলে আছে না? নেই? 2 রিয়াল করে ভাড়া দেওয়া হয়। আছে আছে, অনেক ভাই ব্যবসা করে বেড়ান, গোপনে গোপনে পকেট থেকে বের করে, হ্যাঁ কালকে নিয়ে যাবে 2 রিয়াল, এক রাতের জন্য 2 রিয়াল, 300 রিয়াল বেতন হলে কি হবে? আর কামাই হয় তার 2000 রিয়াল। মাশাআল্লাহ, এমন লোক আছে। এই ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা এই নোংরা জিনিসের ব্যবসা করেন তাদের জন্য বলছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয় যারা পছন্দ করে
যে মুসলমানদের ঘরে অশ্লীলতা প্রকাশ পাক, মুসলমানদের ঘরে অশ্লীলতা ঢুকে যাক, মুসলমানদের ঘরে নোংরামি ঢুকে যাক, তাদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি এবং আখিরাতে শাস্তি। দুনিয়াতেও শাস্তি এবং আখিরাতেও শাস্তি। দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সুতরাং যারা এই ধরনের ব্যবসা, নোংরা ব্যবসা করেন, তওবা করে ছেড়ে দেন। চেষ্টা করবেন পারতপক্ষে যেন কোনো নোংরামি কোনো মুসলমানের ঘরে না ঢোকে। তার নিজের ঘরে ঢুকবে না? ঢুকবে না ভাই? আপনি যদি চেষ্টা করেন যে অপরের ঘরে নোংরামি না ঢুকুক, তো নিজে আগে চেষ্টা করবেন আমার ঘরে নোংরামি না ঢুকুক। অতএব উভয় পক্ষে চেষ্টা করেন যে কোন রকমের নোংরামি, অশ্লীলতা, ব্যভিচার, বেপর্দা, পর্দা করা ওয়াজিব না সুন্নাত? আমাদের মধ্যে বহু মানুষ আছে, পর্দা কটা ঘরে আছে? বেশিরভাগ ঘরে জর্দা আছে, পর্দা নেই। পর্দা নেই, পর্দা করা ফরজ আল্লাহর তরফ থেকে, পর্দা নেই। পর্দা অশ্লীলতা না? অশ্লীলতা নয়, অশ্লীলতা পর্দা। পর্দা হচ্ছে ছোট অশ্লীলতা, আর এরই কি বলে পর্দা না, বেপর্দা। বেপর্দা হলো অশ্লীলতা, আর এই বেপর্দার মাধ্যমে আপনার অশ্লীলতার পথ, বড় অশ্লীলতার পথ, ব্যভিচারের পথ খোলা যায়। সুতরাং পর্দা করার চেষ্টা করুন। খবরদার অপর মুসলমানের ঘরের দিকে তাকিয়েও দেখেন না। কোন মহিলার দিকে তাকানো হারাম না হালাল? হালাল না হারাম? হারাম। মায়ের দিকে, বোনের দিকে আলাদা কথা, চট করে হারাম বলে দিয়েছিলেন, এটা অবাক লাগছে। মা, বোন এসব দিকে তাকানো না। মহিলা, যারা হারাম মহিলা, আপনার সঙ্গে যার জীবনেও বিয়ে হতে পারে, জীবনেও কোনো সময় বিয়ে হতে পারে, তার দিকে তাকানো, কাম দৃষ্টিতে তাকানো হারাম। বেশ, যে জিনিস সরাসরি দেখা হারাম, তার ছবি দেখা হারাম না হালাল? নাকি ছবিতে দেখলে মাফি মুশকিল? কি বলেন আপনারা? এক মহিলার সামনে দাঁড়িয়ে আছে, ওদিকে তাকাবেন না, হারাম হারাম। আর ঘরের ভেতরে কেউ না থাকলে মাফি মুশকিল। ছবি তো অসুবিধা নেই, ছায়া তো নাকি একই হারাম? তার মানে আমি বলতে চাচ্ছি, সরাসরি যার শরীর দেখা হারাম, টিভির পর্দাতে তার শরীর দেখা হারাম, অতএব সেটাকেও হারাম মনে করুন। সমস্ত রকম অশ্লীলতা থেকে দূরে থাকুন, আল্লাহর আদেশ। অশ্লীলতা থেকে দূরে থাকুন, ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। আর শেষকালে একটা কথা বলে আমার বক্তৃতা শেষ করব। বাঁচার উপায় কি? বাঁচবেন কি করে এই সমস্ত প্রচার মাধ্যম থেকে? সব কথা বুঝতেই পাচ্ছেন। টিভি ঘর থেকে বেরাই করে দেন, আর না হয় টিভিতে চাবি লাগান। যদি বলো হুজুর টিভিতে বহু উপকার আছে, এটা আবিষ্কার দেখা যায়, নতুন নতুন সায়েন্সি প্রোগ্রাম দেখা যায়, এতে খবর শোনা যায়, কিন্তু খবরের অবস্থাটা বুঝতেই পারলেন। এখন খবর শোনার জন্য যে আপনি সত্যি ব্যবহার করেন, খবর শোনা দরকার হয়, তো আপনি খবরটা শোনেন, মনটা যেন ওই দিকে যাওয়ার জন্য টুসটুস না করে। আর যদি করে থাকে, আপনি তাকে কন্ট্রোল করুন। কন্ট্রোল করতে পারবেন? যদি পারেন তো ভালো, আর না হয় জল খেতে গিয়ে যেন ঘটি হারিয়ে না যায়। জল খেতে গিয়ে ঘটি হারিয়ে গেলে সর্বনাশ। আপনি খবরের নামে বাড়িতে টিভি নিয়ে এলেন, আর টিভি আপনার বাড়ির ছেলে, মেয়ে, বউ সবাই দেখছে, তাদের চরিত্র নষ্ট হচ্ছে, আপনার কোনো খবরই নেই। না, আমার ছেলে মেয়ে ভালো, দেখে না এসব, আপনি জানেন কি করে? সুতরাং সময় শেষ হওয়ার আগে বলে রাখছি, এই সব জিনিসগুলোকে ঘর থেকে পারলে বের করে দেন। ভাইজান, আকাশে যে চিল উঠছে, সেই চিলকে উঠতে বাধা দিতে আপনার ক্ষমতা আছে? পারবেন না। কিন্তু চিল যদি আপনার মাথায় বসতে চায়, তাকে বাধা দিতে পারবেন? অবশ্যই পারবেন। রাস্তাঘাটে কুকুর ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে, আপনি বাধা দিতে পারবেন না। কিন্তু কুকুর যদি আপনার ঘরের ভিতরে এসে ঘেউ ঘেউ করতে আসে, তাহলে বাধা দিতে পারবেন না? জ্ঞানী মানুষ বুঝলেন, চিল আকাশে উড়ুক, আপনার মাথায় বসতে দেন না। কুকুর রাস্তাঘাটে ঘেউ ঘেউ করে বেড়াক, আপনার ঘরের ভিতরে ঢুকতে দেন না। জ্ঞানী মানুষ অল্প কথায় কাজ বেশি করে। অতএব আশা করি যেটুকু বললাম যথেষ্ট। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদের সকলকে তৌফিক দেন যেন এই নোংরা জিনিস থেকে বাঁচতে পারি। যা আদেশ হলো, আল্লাহ তাআলা তোমার নোংরা থেকে বাঁচো। আল্লাহ, আমরা যা শুনলাম তার উপর যেন আমল করি। কারণ প্রত্যেকটা মানুষ আজ টিভি নিয়ে পড়ে আছে, টিভি নিয়ে ব্যস্ত, ডিশ নিয়ে ব্যস্ত, ভিসিআর নিয়ে ব্যস্ত, টেপ নিয়ে ব্যস্ত। আল্লাহ, এই ভেসে যাওয়া মানুষ, বন্যা স্রোতে, পাপের স্রোতে ভেসে যাওয়া মানুষকে তুমি হেদায়েত করো। আল্লাহ।